পৃথিবীর একেবারে দক্ষিণের অ্যান্টার্কটিকা মহাদেশে আছে এক পোস্ট অফিস, যাকে বলা হয় পৃথিবীর সর্বদক্ষিণের পোস্ট অফিস। নাম তার পেঙ্গুইন পোস্ট অফিস। আজ শোনাবো আপনাদের সেই গল্প, আমার ভ্রমণের সত্য গল্প। আমরা আজ যাব পেঙ্গুইন পোস্ট অফিস দেখতে। তৈরি হয়ে নিলাম, জাহাজ থেকে নামবো আমরা। ঠিক এমন সময় রিসেপশনে দেখলাম অনেক হুড়মুড় অবস্থা। সমস্ত অভিযাত্রী রিসেপশন থেকে পোস্ট কার্ড কিনছে। আমি 2টো কার্ড কিনেছি। জর্ডিয়াকে উঠে বসলাম। উঠে বসে ব্রিটিশ গাড়িতে পৌঁছে গেলাম। খুব বেশি সময় লাগলো না। জর্ডিয়াক থেকে নামার আগে চোখে পড়ল সামনের ছোট একটি নোটিশ বোর্ড, যেখানে লেখা ওয়েলকাম টু অ্যান্টার্কটিক ট্রিটি হিস্টোরিক সাইট, সাইট নাম্বার 61, ব্রিটিশ বেইজ। এবং এইখানে আছে পৃথিবীর সর্বদক্ষিণের বিখ্যাত এক পোস্ট অফিস। অ্যান্টার্কটিকায় এরকম 95টি ঐতিহাসিক স্থান আছে, যা মূলত সংরক্ষিত অঞ্চল। এই ব্রিটিশ ঘাঁটির অফিসিয়াল নাম হচ্ছে পোর্টলকরয়। জর্ডিয়াক থেকে নামতে গিয়ে বেশ অসুবিধা হচ্ছিল। নামার জায়গাটি জর্ডিয়াক থেকে একটু উঁচু। গার্ডের সহযোগিতা ছিল বলে রক্ষা। নেমেও বিপদ, পথে যত্রতত্র পেঙ্গুইনের মল। পিছলে পড়তে পড়তে শক্ত হয়ে দাঁড়াই, আবার হাঁটি। চারিদিকে শত শত পেঙ্গুইন। এখানে 4-5টে ঘর, দেখতে আমাদের গ্রামের কুড়ে ঘরের মতো। তবে ভেতরে ঢোকার ফটক কিন্তু একটা। ঘরের বাইরে সাদা বরফ। প্রবেশপথে স্যানিটাইজের ব্যবস্থা আছে। লম্বা সারি বেঁধে আমরা দাঁড়ালাম। এক একজন করে জুতা স্যানিটাইজ করতে হচ্ছে। স্যানিটাইজে অনেক বেশি সময় লাগছে। পেঙ্গুইনের মল জুতায় লেগেছে, ব্রাশ দিয়ে ঘষে ঘষে সাফ করতে হচ্ছে। এবং পরের পর্যায়ে রাখা আছে মোটা ছালার মতো একটা কাপড়, সেখানে জুতা ঘষে জুতা শুকালাম। এসব খাটাখাটনি শেষ করে প্রবেশ করলাম আমরা ভেতরে। সাদামাটা কক্ষ। প্রবেশমুখের দেয়ালে লাগানো একটি লাল পোস্ট বক্স। দৃশ্যমানতা বাড়ানোর জন্য 1884 সাল থেকে লাল পোস্ট বক্স ব্যবহার করছে ব্রিটিশরা। ডাকবাক্সের গায়ে 2য় এলিজাবেথের স্ট্যাম্প এবং স্কটিশ মুকুটাকা। ব্রিটিশদের চিঠি ফেলার বাক্স সবসময় লাল। পোস্টকার্ড তো আগেই কিনেছি, কিন্তু কিছুই লেখা হয়নি। চিঠি লেখার সময়ই পাচ্ছি কই। চারিদিক দেখব নাকি লিখব? এক অভিযাত্রী একটি অতি শীর্ণকায় ত্রিকোণী টেবিল দেখিয়ে আমায় বললেন, এখানে লিখতে পারো। আমি চিন্তামুক্ত হলাম। 2 ছেলেকে যে কি লিখব এই ভেবে আমার হাত কাঁপছে। কোনোদিন তো সন্তানদের চিঠি লিখিনি। তারাও তো চিঠি বিদায়ের যুগে জন্ম নিয়েছে। তারা কোনোদিন কোনো চিঠি পায়নি। বাংলা ব্যাকরণ বইয়ে পড়েছে, তবে সে পরীক্ষা পাশের জন্য। বইয়ের সে চিঠির আবেদন কিংবা আবেগ বুঝতে পেরেছে বলে আমার মনে হয় না। ওদের মায়ের হাতের লেখা বরাবরই অসুন্দর, তবে ওদের নানির হাতের লেখা ভীষণ সুন্দর। ডাকবাক্স পেরিয়ে ডানে প্রবেশ করলে একটি বৃহৎ কক্ষ। সে কক্ষের বড় জায়গা জুড়ে বাহারি সুভিনির বিক্রয়ের জন্য, সবই অ্যান্টার্কটিকা সম্পর্কিত। অন্য পাশে 2জন কর্মকর্তা ব্যস্ত। একজন স্ট্যাম্প বিক্রি করছে, অন্যজন খাম এবং পোস্ট কার্ডে স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে। এখানেও দীর্ঘ লাইন পড়ে গেছে। এখান থেকে স্ট্যাম্প কিনে নিতে হয়। আমি 2টি স্ট্যাম্প নিয়েছি এবং তার মূল্য পরিশোধ করার জন্য লাইনে দাঁড়াতাম। পোস্ট অফিসার কর্মকর্তাকে দিলাম $3। আমি কিছু সেন্ট ফেরত পাই। কর্মকর্তা জানালেন তার কাছে খুচরা নেই। আরও জানালেন তাদের একটি ট্রাস্ট আছে, সেখানে আমি চাইলেই পাওনাটুকু দান করে দিতে পারি। আমি সম্মতি দিলাম। পোস্টমাস্টারকে জিজ্ঞেস করলাম, তো কতদিন লাগবে পৌঁছাতে আমার এই কার্ড আমার দেশে? পোস্টমাস্টার লম্বা কাহিনী শোনালেন। বললেন,
প্রথমে এই মৌসুমের শেষে চিঠিগুলো জাহাজে করে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হবে। ফকল্যান্ড থেকে ব্রিটিশ বিমান বাহিনীর সাহায্যে পরের গন্তব্যে পৌঁছানো হবে। সেখান থেকে ধাপে ধাপে চিঠিগুলোর ঠিকানায় পৌঁছানোর ব্যবস্থা করা হবে। একবার চিঠি পৌঁছাতে প্রায় 8.5 মাস লেগেছিল, এমন একটি তথ্য দিলেন। মনে মনে বললাম, চিঠি একদিন নিশ্চয়ই পৌঁছাবে, আমার কোনো তাড়া নেই, তবে হয়তো তার আগে আমি দেশে পৌঁছে যাব। প্রতি বছর যে গ্রীষ্মকাল হয় অ্যান্টার্কটিকায় অক্টোবর থেকে মার্চ পর্যন্ত, এই সময়টাতে পোস্ট অফিসটি আছে সেটি পরিচালনা করার জন্য লোক নিয়োগ করা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে, ইংল্যান্ডে ঘটা করে গণমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয় লোকবল চেয়ে। এবং করোনা পরবর্তী সময়ে প্রায় 4,000 আবেদন জমা পড়েছিল এরকম একটি নিয়োগের জন্য, এবং সেখান থেকে বেছে নেওয়া হয়েছে মাত্র 4 জনকে, যে 4 জনের সাথে আমাদের দেখা হয়েছে এই পোস্ট অফিসে, এবং কথা হয়েছে এবং অভিজ্ঞতা বিনিময় হয়েছে। প্রতি বছর এই নিয়োগ আবার পরিবর্তন হয়। এখানকার দায়িত্বে থাকে কজন নারী দাঁড়িয়ে আছেন পোস্ট অফিসের বাইরে। তারা বললেন 4 মাস ধরে আছেন। দেখতে তরুণ, দীর্ঘ শরীর, সদা হাস্যমুখ, শরীরে আকাশি রঙের পার্কা, হাতে ওয়াকিটকির মতো কিছু একটা। অনুভূতি এবং অভিজ্ঞতা জানতে চাইলে রসিকতার সুরে বললেন, এই পেঙ্গুইন পোস্ট অফিসের দায়িত্ব নেওয়ার পর স্ট্যাম্পের চাইতেও বেশি জরুরি হয়ে পড়েছিল একটা বেলচা। কারণ আর কিছুই নয়, পেঙ্গুইনের মল। পেঙ্গুইন বর্জ্য এত বেশি ছড়িয়ে ছিটিয়ে ছিল যে পরিষ্কার করতেই নাকি তাদের সময় লেগে গিয়েছিল বেশ কদিন। এই ছোট্ট দ্বীপে 1000-এরও বেশি ঝিন্টু পেঙ্গুইনের বসবাস। পৃথিবীর সবচেয়ে দূরের পোস্ট অফিস পরিচালনার কাজটিকে তারা গৌরবের মনে করে। তাদের চোখে মুখে আত্মতৃপ্তির অভিব্যক্তি। মাথার উপরের সূর্যের প্রখরতায় তা আরও স্পষ্ট হয়েছে আমার কাছে। বললেন, এই এক বিরল অভিজ্ঞতা। 1944 সালে ব্রিটেনের প্রথম স্থায়ী অ্যান্টার্কটিক ঘাঁটি এখানে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময় থেকেই এটি অভিযাত্রী, বিজ্ঞানী এবং পরবর্তী সময়ে পর্যটকদের প্রিয় স্থান হয়ে ওঠে। এটি হিমায়িত মহাদেশের সবচেয়ে ব্যস্ত স্থানগুলোর একটি। যদিও অ্যান্টার্কটিকা মানুষের দ্বারা সবচেয়ে কম স্পর্শ করা মহাদেশ, কিন্তু এই স্থানটিকে বলা হয় ট্যুরিস্ট বোম। এই পোস্ট অফিস থেকে বছরে প্রায় 80,000 কার্ড সারা বিশ্বের প্রায় 100টি দেশে পাঠানো হয়। বিশ্বের সবচেয়ে জাদুকরী জায়গা এটি, বিশ্বের সবচেয়ে দূরবর্তী এবং সক্রিয় পোস্ট অফিস এটি। আমি জিজ্ঞেস করলাম একজনকে, যদি তোমাদের গোসল করতে ইচ্ছা করে তবে কি ঝাঁপ দিতে পারো এই অ্যান্টার্কটিকার পানিতে? সে হেসে আমায় বলল, না, সেরকম ঝাঁপ দেওয়া যায় কিনা জানি না, আমরা কখনো ঝাঁপ দিইনি। তবে কোনো অভিযাত্রীর জাহাজ যদি এখানে আসে, আমরা সেই জাহাজে গিয়ে গোসল করে আসি। এখানে ফ্লাশিং টয়লেট নাই, এখানে গোসল করার ব্যবস্থা নাই। আমরা অভিযাত্রীর জাহাজে গিয়ে সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ অ্যান্টার্কটিক জরিপের জন্য এটিকে গবেষণা কেন্দ্র করা হয়। পরে এটি পোস্টকার্ড এবং চিঠি পাঠানোর অনুমতি পায়। এখান থেকে পাঠানো চিঠিতে একটি বিশেষ অ্যান্টার্কটিক স্ট্যাম্প ব্যবহার করা হয়। অ্যান্টার্কটিকা থেকে চিঠি পাঠানোর এই সুযোগের কারণেই এটি দর্শনার্থীদের জন্য উল্লেখযোগ্য চাওয়া পাওয়ায় পরিণত হয়েছে। তারা আরও জানালেন, এটি আনন্দের চাকরি, কিন্তু আরামের নয়। প্রতিদিন তাদের প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করতে হয়। 5 মাস ধরে তাদের এক কক্ষে অবস্থান করতে হয়। সরবরাহ পানি নেই, ফ্লাশিং টয়লেট নেই, কোথাও পালানোর জায়গা নেই। সপ্তাহে 2 দিন ছুটি আছে। খাবার মূলত টিনজাত এবং শুকনা। পর্যটকদের জাহাজে করে সেগুলো আসে। তারা আরও বললেন, অ্যান্টার্কটিকা পৃথিবীর আর কোথাও নেই। এটি বিশাল, এটি আদিম। এর বাতাস
পরিষ্কার। নিজেকে খুব ছোট মনে হয় এখানে। এখানে সত্যি আছে, এখানে প্রকৃতি আছে, এখানে বিশালত্ব আছে।